দর্শক, এই যে গুহাটা দেখতে পাচ্ছেন, এটা একটা রহস্যময়ী একটা গুহা। পিরোজপুর সদর থেকে মাত্র 7 কিলোমিটার দক্ষিণে অবস্থিত পাড়েরহাট বাজার। আর পাড়েরহাট বাজারেই রয়েছে ঐতিহ্যবাহী লালাবাবুর জমিদার বাড়ি। আজকে লালাবাবুর জমিদার বাড়ির অতীতের গৌরবময় ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। ওকে, লেটস গো। পাড়েরহাট বন্দরে কচা নদীর কোল ঘেঁষে ব্রিটিশ শাসনামলে নির্মিত ঐতিহ্যবাহী বাজপেয়ী জমিদার বাড়ি, যা লালাবাবুর জমিদার বাড়ি হিসেবেই পরিচিত। সূর্যপ্রসন্ন বাজপেয়ী এই এস্টেটের জমিদার ছিলেন। একে ফজলুল হকের শাসনামলে এই বাড়িতে বসে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিয়মিত বিচার সালিশ ও জমির খাজনা আদায় করা হতো। এটি ছিল পাড়েরহাট বন্দরের তখনকার সময়ের একমাত্র জমিদার শাসনালয়। জমিদার সূর্যপ্রসন্ন বাজপেয়ী ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আত্মীয় ছিল বলে জানা যায়। জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর তাদের রেখে যাওয়া বাড়িটি এখন সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে। জমিদার বাড়িটি বাজপেয়ী পরিবার 2 একর জমির উপর প্রতিষ্ঠা করেন। এখানে 2টি পুকুর, বিচার কাজ পরিচালনার জন্য কাচারি ঘর, সভাকক্ষ, নিচের শয়নকক্ষ ইত্যাদি নির্মাণ করেন। 1947 সালে পাক ভারত বিভাজনের পর সূর্যপ্রসন্ন বাজপেয়ী পরিবারের সবাইকে নিয়ে বাড়িটি ত্যাগ করে চলে যান। তাদের রেখে যাওয়া শাসনালয়ের বিশাল আকারের পিলারগুলো এখনও স্মৃতির নিদর্শন হয়ে পড়ে রয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জমিদার বাড়ির সংস্কার করলে দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় স্থান হবে এবং বাড়িটি ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন স্থানীয়রা। লালাবাবুর জমিদার বাড়ি সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে এখানে একটা রহস্যময় গুহা আছে, যে গুহার ভিতরে নাকি অনেক সম্পদ লুকায়িত আছে। আমি এই গুহাটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করব এবং এটা সম্পর্কে একটা বিস্তারিত তথ্য দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে গুহাটা কালের বিবর্তনে এটা ভেঙে ছোট হয়ে গেছে, এটার আকার আরো বড় ছিল। দর্শক, এই যে গুহাটা দেখতে পাচ্ছেন, এটা একটা রহস্যময়ী একটা গুহা। আপনার শোনা যায় এটার ভিতরে নাকি ধনরত্ন লুকায়িত আছে, কিন্তু কেউ সাহস করেনি আজ পর্যন্ত সেই ধনরত্ন বের করা। আর মানে এই গুহাটা আরো বড় ছিল, কিন্তু এই ধ্বংসাবশেষ ধ্বংস হয়ে বিষয়টা আর কি ভেঙে পড়ছে। ভেঙে পড়ার কারণে এটা আর কি ছোট হয়ে গেছে। শোনা যায় এখানে কিছু অলৌকিক কিছু বিষয়ও আছে, যে এই জিনিসটাই যে টাচ করবে তার অনেক ক্ষতি হবে, সেরকম একটা বিষয়। তো এখানকার মানুষজন এটা থেকে একটু দূরে থাকে। এই সেই রহস্যময় পাড়েরহাট রাজবাড়ির বা জমিদার বাড়ির এই গুহা। ইতিহাসের কালের গর্ভে হারিয়ে গেছে লালাবাবুর জমিদার বাড়ির অতীত ঐতিহ্য। আমরা চাই এই জায়গাটা সম্পর্কে মানুষ জানুক, মানুষ এই জায়গাটায় ঘুরতে আসুক। আমরা চাই যথাযথ কর্তৃপক্ষ এই জায়গাটার একটু যত্ন নিক। 1947 সালে দেশ ভাগের পরে এভাবেই হারিয়ে গেছে অনেক জমিদার বাড়ি। ঐতিহ্যপূর্ণ এসব জায়গার যত্ন নিলে হয়ে উঠতে পারে দর্শনার্থীদের জন্য একটি চমৎকার জায়গা। আমাদের পিরোজপুরে দর্শনীয় স্থানের জায়গা খুবই কম। এরকম ঐতিহাসিক জায়গার যদি একটু যত্ন নেওয়া হয়, তাহলে এই জায়গাগুলো হয়ে উঠতে পারে দর্শনার্থীদের জন্য একটি অন্যতম স্থান। এরকম আনএক্সপ্লোর করার জায়গাগুলোকে নতুন করে এক্সপ্লোর করার চেষ্টা করি আমি। তাই আমাকে ফলো বাটন দিয়ে ফলো করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।